আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি লইটা শুটকি বা নিহেড়ে মাছ ভুনা। সেটা হচ্ছে আলু দিয়ে ভুনা করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং লইটা শুটকি কিভাবে পরিষ্কার করতে হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। শুটকি মাছ আমরা তেমন একটা খাই না, তো প্রথমবার এই মাছ ভুনা করা হচ্ছে আর কিভাবে পরিষ্কার করছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা অনেকেই জানেন, তবুও আমি আমার ভিডিওতে আমার মতো করে শেয়ার করছি। বাজার থেকে আমার হাজবেন্ড 100 গ্রাম লইটা শুটকি এনেছে, তো এখন আমি এগুলোকে কেটে পরিষ্কার করে নেব। তো প্রথমে আমি এর পাখনাগুলো কেটে নিচ্ছি আর 1 থেকে 1.5 ইঞ্চি লম্বা সাইজ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। আজকে আমার ভিডিওতে নিহেড়ে শুটকি বা লইটা শুটকি মাছের সম্পূর্ণ পরিষ্কার করা এবং রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে প্লিজ একটি লাইক দিয়ে দেবেন। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন তারা চাইলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গেই থেকে যাবেন। প্রথমে আমি লইটা শুটকির মধ্য দিয়ে পাখনাগুলো কেটে ফেলে দিলাম, তারপরে আমি পিস পিস করে কেটে নিচ্ছি। 100 গ্রাম লইটা শুটকির মধ্যে আমি এই অংশগুলো ফেলে দেব আর এই প্লেটের অংশগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ফুটন্ত পানির মধ্যে দিয়ে দেব লইটা শুটকিগুলো। আমাদের এখানে আমরা গ্রাম বাংলার ভাষায় এই মাছটাকে নিহেড়ে মাছ বলে পরিচয়। আর আমাদের ইউটিউবের বাংলাদেশের বন্ধুদের কাছ থেকে শেখা যে এই মাছটির নাম লইটা শুটকি, তো বারবার বাংলাদেশের আপুদের মাছের নামের কথা মনে পড়ছে। তো যাই হোক, মাছটা আমি একটু ফুটিয়ে নিয়েছি আর একটু ভিজিয়ে রেখেছি, খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। এদিকে আমি একটা আলু, একটা বড় সাইজের পেঁয়াজ এবং একটা টমেটো কিউট করে কেটে নিয়েছি আমি আমার পছন্দ মতো। এখানে আমি মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, পানিটাও ঝারিয়ে নিয়েছি। এখন আমি রান্না করে নেব। তো কিভাবে রান্না করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আশা করছি আজকের আমার এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন।